ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। তফসিল অনুযায়ী আগামীকাল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আজকে তো প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ দিন রয়েছে এবং আজকে এই পর্যন্ত কতজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং এ বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? জি, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আজকে ২০ জানুয়ারি নির্বাচন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে মনোনয়ন প্রত্যাশী যারা মনোনয়ন নিয়েছেন বা প্রার্থী হয়েছেন, আজকে তাদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। এবং আগামীকাল নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে এবং প্রতীক বরাদ্দ করবে এবং আগামী পরশু ২২ জানুয়ারি থেকে চূড়ান্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এবং এখন পর্যন্ত আমি আছি রাজধানীর আগারগাঁওয়ে, যেখানে ঢাকা ১৩ এবং ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তার যে দায়িত্বে আছেন যিনি, তার কাছে এখন পর্যন্ত এই দুই আসন থেকে কোনো প্রার্থী আসেনি তাদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য। এবং সকাল থেকেই আমি এখানে আছি। একটি বিষয় জানিয়ে রাখি, গত ৬ থেকে ৯ জানুয়ারি ৪ দিনে মোট যে ৬৪৫টি আপিল জমা হয়েছিল রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে, সেই আপিলগুলোর শুনানি হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি। এর মধ্যে বেশিরভাগই তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এবং কয়েকজনের ছিল দ্বৈত নাগরিকত্বের যে বিষয়গুলো ছিল, দ্বৈত নাগরিকত্বের যে সমস্যাগুলো ছিল, সেগুলো নিয়ে বিশেষ করে গতকালই নির্বাচন কমিশন একটি সমাধান দিয়ে দিয়েছে। এবং আজকে এখন সর্বশেষ দিন চলছে প্রার্থিতা প্রত্যাহারের। এবং আগামীকাল, যেমনটি বলছিলাম, আগামীকাল নির্বাচনের তালিকা প্রকাশ করা হবে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং পরশুদিন ২২ তারিখ থেকেই তার প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করতে হবে। একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু আর নির্বাচনের আরো কয়েকদিন বাকি, নির্বাচন কমিশনকে ব্যস্ততম সময় পার করছে এবং আজকে বিকেলেও ৩:৩০ নাগাদ রাজনৈতিক দলগুলোর সাথে ৩:৩০ থেকে ৪টার মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধির সাথে একটি নির্বাচন কমিশনের বৈঠক আছে এবং সেই বৈঠকেই মূলত রাজনৈতিক দলের প্রতিনিধি যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন বা বিভিন্ন ধরনের প্রত্যাশা বা তাদের দাবি যেগুলো আছে, নির্বাচন কমিশন সেগুলো শুনবেন এবং সেই অনুযায়ী কমিশন পদক্ষেপ নেবেন যাতে সবার অংশগ্রহণ একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়। কমিশন কিন্তু এটিই চাচ্ছেন এবং এরপরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও বৈঠক করবেন লাগাতার নির্বাচন কমিশন, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো পক্ষ করতে না পারে, সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। এবং যে নির্বাচনী কর্মকর্তা বা পোলিং এজেন্ট বা নির্বাচনী এজেন্ট, এটিও কিন্তু আগামী ২২ তারিখেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। এই ছিল আমার কাছে প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ। আগারগাঁও থেকে প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।